এর উপরে তারা উঠতে পারেন না। এরপরে যারা বিভিন্ন পীরের মুরিদ, পীর সাহেব যে সবকটুকু দেন সকালে এবং সন্ধ্যায় জিকির করবেন, আমি আমার কলবের দিকে মোতাবজ্জি আছি, আমার কলব পীর সাহেব হুজুরের কলবের দিকে মোতাবজ্জি আছে, পীর সাহেব হুজুরের কলব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাক হইয়া আল্লাহর দিকে মোতাবজ্জি আছে। সুতরাং আল্লাহর পক্ষ থেকে নবী রওজা হইয়া পীর সাহেবের কলব থেকে আমার কলবে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির জারি হইতে থাকুক। এরপরে শুরু হইল জিকির, ইলাহা ইল্লাল্লাহ শুরু হয়ে গেল। এই হলো নিয়ত, জিকিরের নিয়ত। পরে আমার একজন বুঝাইলেন, আপনি যে মাগরিবের পরে তাসবিহ পড়েন তখন কি নিয়ত করেন? আমি নিয়ত করি আমার কলব আমার পীর সাহেবের কলবের দিকে মোতাবজ্জি আছে। পীর সাহেবের কি পেশাব পায়খানা হয় না? হয়। তো মনে করেন কোন কারণে ওই দিন মাগরিবের পরে আপনি তাসবিহতে বসছেন আর পীর সাহেব বাথরুমের মধ্যে আছে, তো আপনি মোতাবজ্জি হয়েছেন পীর সাহেবের কলবের দিকে, আর পীর সাহেবের কলব কোন দিকে জানি আছে? রাসূলের কবরের দিকে। তো পীর সাহেব তো তখন বাথরুমে, রাসূলের কবরের দিকে নাই, তাহলে আপনার এখানে কাটাপ করলো না? নিয়তের ভিতরে ভেজাল আছে না নাই? ভেজাল আছে। যারা নাকি পীর সাহেবের মুরিদ, তারা ওই পীর সাহেবের যে সিলেবাস, জিকিরের যে সিলেবাস, কিছু নিজস্ব কিছু বই, বেদে মারেফত আর অন্যান্য যত বই আছে, এর বাইরে তাদের অন্য কোনো বই পড়া নিষেধ। এরপরে যারা মাযহাব হানাফি মাযহাবের আলেম, হানাফি মাযহাব ফলো করেন, তারা একটা কিতাব আছে, নাম হইল হেদায়া শরীফ। এটার নাম কি? হেদায়া। কিতাবের নাম বলেন হেদায়া, মন থাকবে। এই কিতাবের ভূমিকাতে লেখা আছে কোরআনের পরে সবচেয়ে অথেন্টিক গ্রন্থ জমিনের উপরে আসমানের নিচে, এটার নাম হলো হেদায়া শরীফ। বলেন নাউজুবিল্লাহ। কোরআনের পরে আসমানের নিচে জমিনের উপরে যে গ্রন্থ, এটার নাম কি? হেদায়া। আপনার গ্রন্থ নাই? বলেন তো গ্রন্থটার নাম কি? বুখারী। আরেকটা গ্রন্থের নাম বলেন তো? মুসলিম। এগুলা জানবেন, এগুলা জানা লাগবে। তাহলে এরা আবার ওই হেদায়া গ্রন্থের উপরে উঠতে পারে না, কোনো কিছু হইলেই দৌড়ে যায় হেদায়া কিতাব পাঠ করে। এর মধ্যে কি বলা আছে এটা পড়ে এবং ওই অনুযায়ী ফতোয়া দেয়। একবারও মিলাই দেখে না যে এই কিতাবের এই কথা আল্লাহ বলছেন কিনা, আল্লাহ নবী বলছেন কিনা। এরকম বুড়ি বুড়ি উদাহরণ দিতে পারবো। হেদায়া শরীফ নিয়ে একটা ক্ষুদ্র হইতে পারে। যেমন একটা বলি, ওইখানে বলা আছে কেউ যদি আর শীতে সূরা ফাতিহা তেলাওয়াত করে তাহলে তার তেলাওয়াত হয়ে যাবে। কথা বুঝছেন? সলাতের মধ্যে সূরা ফাতিহা আর শীতে যদি কেউ পড়ে তাহলে তার সলাত হয়ে যাবে। এটা কি কোরআন হাদিসের ফতোয়া হইল? এটা হইল হানাফি মাযহাবের ফতোয়া। অথচ চিন্তা করেন যুক্তি দিয়া, সলাতের মধ্যে ফরজ হলো সূরা ফাতিহা পড়া। লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। এই সূরাটা যদি কেউ উর্দুতে পড়ে তাহলে তার সালাত হয়ে যাবে, কিন্তু বাংলায় যদি কেউ খুতবা দেয় তাহলে এই খুতবা জায়েজ হবে না। কথা বুঝতে পারছেন তো? এরা আবার এই হেদায়া শরীফের উপরে উঠতে পারে। এবার আসেন আমাদের অবস্থা। আমরা যারা আহলে হাদিস হইছি, আমরা আবার হাদিসের উপরে উঠতে পারি না। কোনো বিষয় হইলেই হাদিস বাইর করি। আমি হাদিসের উদ্দেশ্যে কথা বলতে সাবধান, আল্লাহে মনে রাখবেন, পেট যেন না লাগে। আমি নিজে কিন্তু হাদিস গবেষক, আমি কিন্তু মুহাদ্দিস, আমি হাদিসের উপরেই মাস্টার্স কমপ্লিট করছি। কিন্তু ব্যক্তিগতভাবে পড়ি বেশি কোরআন। কোরআন পড়তে গিয়া যেখানে কোরআন বুঝি না, ওইখানে এই অনুযায়ী হাদিসে আল্লাহ রাসূল কি বলছেন ওইটা পড়ি। এটা এই জন্য পড়ি না, আল্লাহ রাসূল হাদিস বলছেন এই অনুযায়ী কোরআনে কি আছে, এটা সূত্র না। কারণ হানাফি যারা, তারা কি বাইর করে? হেদায়া বাইর করে। আর আমি হাদিস বাইর করি। বিষয়টা এরকম হওয়ার কথা না। আমি প্রথম বাইর করব আল্লাহর পক্ষ থেকে যে সংবিধান আমাকে দেওয়া হয়েছে, এটার নাম কি? আল কোরআন। কোরআন আগে বাইর করব। এই কোরআন পড়ার পরে যেখানে আমি বুঝবো না, ওইখানে যে আল্লাহ রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ব্যাখ্যা করেছেন সেটা আমি বের করব। এরপরে সালাফরা কিভাবে এই আয়াত করছেন ওইটা আমি দেখব। এই হলো কোরআন বুঝার নীতিমালা। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে কোরআন নাজিল হইল, কোরআন আসলো, কোরআন পাইলাম, এজন্য আল্লাহ আমাদেরকে কি বলছেন যে এই দিনটা তোমাদের আনন্দের দিন। আয়াত শোনেন, এটা হইল সূরা ইউনূস 10 নম্বর সূরার 58 নম্বর আয়াত। কুল ফাবিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলো আল্লাহ দয়াময় এবং মেহেরবান, সুতরাং এ নিয়ে তোমরা খুশি হও,
কারণ তিনি তোমাদেরকে কি করছেন? কোরআন দান করছেন, এবং এটি হলো সে উত্তম সমুদয় থেকে যা কিছু সঞ্চয় করছে তার মধ্যে উত্তম ব্যবস্থা। তাহলে কোরআন দেওয়ার কারণে আমাদেরকে আনন্দ করতে বলছে, কোরআন দেওয়ার কারণে আমাদেরকে আনন্দিত হইতে বলছে। গতকালকে আমাদের ঈদের সালাতের খুতবা ইমাম সাহেব একটা বলছেন এবং এরা বিশ্লেষণ করছেন। আমি বিশ্লেষণ করব না, বলতে চাই এই কোরআন পাওয়ার পরে এই কোরআনকে গবেষণার কথা আল্লাহ বলছেন, পড়ার কথা বলছেন, এরপরে চিন্তা ভাবনা করার কথা বলছেন। কোরআনের ব্যাপারে 3টা কথা বলছেন। নাম্বার 1, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করছেন। এখন পড়ার কথা বলছেন। পড়া জিনিসটা কি? পড়া হলো এরকম: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এটাকে বলে পড়া। এটা পড়তে হবে। আপনি যখন সালাতে থাকবেন তখন এটাকে পড়বেন। এই হলো পড়া। এরপরে বলছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। এটা হলো সূরা ইউসুফ 12 নম্বর সূরার 2 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আমি কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি যাতে তোমরা বুঝতে পারো। এখন যারা আরবি বুঝেন না তারা বলবেন আরবি ভাষায় নাযিল করছেন আমরা যেন বুঝতে পারি। আমরা তো আরবি বুঝি না, বাংলা বুঝি। পৃথিবীতে সবচেয়ে সহজ, জানার মতো, মানার মতো, বুঝার মতো ভাষার নাম কি বলেন? এটা কি আপনার কোরআন আরবিতে এই জন্য আপনি আবেগে বললেন না বিশ্বাস থেকে বললেন? আমি আপনাকে বলি, বাংলা ভাষাভাষী যদি আমরা না হইতাম আর বাংলা গ্রামার দিয়া যদি বলা হইতো যে বাংলা গ্রামার শিক্ষা, তারপরে তুমি এই বাংলা দিয়া চাইয়া 1 গ্লাস পানি খাইবা, আপনি সারা জিন্দেগি 1 গ্লাস পানি চাইয়া খাইতে পারবেন না। কারণ বাংলা এরকম একটা কঠিন ভাষা। পারি কি জন্য? মায়ের কাছ থেকে শিখা ভাষা, এই জন্য আমরা পারি। তারপরে দেখেন কত আঞ্চলিকতা। আমাদের এলাকায় বলে ডেকের ভিতরে সামনে দেখেছি তখন খাইয়া, এই যে এটা বইয়ের ভাষা না বাংলা ভাষা বুঝার ভাষা, এটা আমরা মৌখিকভাবে বলি, কিন্তু কিতাবের মধ্যে এরকম লেখা নাই, বই এরকম লেখা নাই। যদি বইয়ের গ্রামার অনুযায়ী আপনি বাংলা বই লেখা কিছু চাইতেন আর পাইতেন, এই বাংলা ভাষার ব্যাকরণ শিক্ষা বাংলা দিয়া চাইয়া আপনি দুনিয়াতে চলতে পারতেন না। চীনা ভাষায় 85,000 উপরে অক্ষর আছে। চীনা ভাষা দেখছেন তো? চীনা ভাষা দেখেন নাই লেখা? এগুলোতে কি লেখা রাখছে মনে হয় যে ফুলপিরা বানিয়ে রাখছে। এটার মধ্যে 85,000 উপরে তাদের বর্ণ আছে। বুঝেন কত কঠিন ভাষা। এরপর একটা ভাষা আছে কেরালাদের ভাষা। হজে গেলে ওইখানে মক্কা মদিনায় বিভিন্ন ভাষাভাষী পরিচিত হওয়া যায়। তারা যে বিভিন্ন ভাষায় কথা বলে তখন বোঝা যায়। কেরালা ভাষা মনে হইল একটা ডিব্বার ভিতরে কতগুলো সুপারি রেখা এরকম জোরে যদি ঝাঁকি দেন তাহলে যেরকম একটা সাউন্ড হইব, ঠিক এরকম কিছু সাউন্ড মুখ দিয়ে বাইরে হয়, কিন্তু কি যে বলছে এটা ঠিক বোঝা যায় না। এরা আবার ঠিকই বুঝে। তাহলে পৃথিবীতে সবচেয়ে সহজ ভাষা কোনটা? আরবি ভাষা। আল্লাহ বলেন আমি আরবি ভাষায় কোরআন নাযিল করছি যাতে তোমরা বুঝতে পারো। এরপর আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি হাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে সহজ করে দিয়েছি বুঝার জন্য। অতএব কোনো চিন্তাশীল আছে কি? তাহলে প্রথম হইল পড়ার কথা বলছে, তারপরে বুঝার কথা বলছে। এবার বুঝবেন কিভাবে? বুঝবেন হইল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন কি? আল্লাহ তাআলা হইল সকল সৃষ্টি জগতের পালনকর্তা। আর কিছু লাগে? এইটুকুই বুঝা হইল এইটুকু। আর রহমানির রহিম, তিনি হলেন দয়ালু এবং দাতা। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, অর্থ করেন একমাত্র তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এটা হইল আপনার কোরআন বুঝা। এরপর আল্লাহ বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। এটা সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 24 নম্বর আয়াত। আল্লাহ বলেন তারা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না, না তাদের অন্তর তালাবদ্ধ? এবার হলো চিন্তা গবেষণা করবেন। তাহলে 3 রকমের পাইবেন। এক রকম হলো শুধু রিডিং করবেন। এই রিডিং করার ব্যাপারে আবার নীতিমালা আছে। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিলের সাথে করবেন। আর পরে হলো বুঝবেন অর্থ। এরপরে বলছেন গবেষণা করবেন। গবেষণা কি জিনিস? আপনি অনার্স মাস্টার্স করছেন, ওইখানে একটা নির্দিষ্ট সিলেবাস আছে,
এর ভিতর থেকে প্রশ্ন হবে, ওর ভিতর থেকে প্রশ্ন হবে, ওইগুলোর সিলেবাসে আবার লেখা আছে উত্তর, আপনি পড়বেন, ওই অনুযায়ী উত্তর দিবেন। আর গবেষণা হলো এরকম, এর কোনো প্রশ্ন নাই, এর কোনো সীমারেখা নাই, এর কোনো নীতিমালা নাই। আপনাকে বলে দেওয়া হবে এই বিষয়ের উপরে গবেষণা করেন। যেমন যারা পিএইচডি করে, একটা নির্দিষ্ট বিষয় দেওয়া থাকে, এটার উপরে তারা গবেষণা করে, অধিকতর গবেষণা। কোনো সিলেবাস নাই, পৃথিবীতে যত বই আছে সব তার সিলেবাসের অন্তর্ভুক্ত, পৃথিবীতে যত গবেষণাপত্র কিতাব আছে সব তার সিলেবাসের অন্তর্ভুক্ত। এবার আল্লাহ বলছেন, কেউ কি আছে কোরআনকে গভীরভাবে চিন্তা করবে, গবেষণা করবে? তাহলে আপনি 3 প্রকারের যে স্তরে আপনি আছেন, ওই স্তরে আপনাকে কাজ করতে হবে। কথা ক্লিয়ার? আপনি পড়তে পারবেন না, পড়া শিখতে হবে। যারা পড়তে পারেন বুঝতে হবে, যারা বুঝেন তাদের গবেষণা করে সবকিছু বের করে এখান থেকে আপনাকে আল্লাহ যে সমস্ত বিষয়গুলো কোরআনে বলছেন এই বিষয়গুলো উদ্ধার করে আইনা জাতির সামনে পেশ করতে হবে, যাতে করে এই জাতি কোরআন দিয়ে উপকৃত হইতে পারে। কারণ কোরআন হলো কি শিফা উল্লিন নাস, মানুষের জন্য শিফা, ইসুদুরি তার অন্তরের জন্য, তার কলবের জন্য। কলব পরিষ্কার করার জন্য কোরআন গবেষণা করে জানতে হবে, না জানলে তো সম্ভব না। এখানে কে কে আছেন যারা নাকি প্রথম থেকে শেষ পর্যন্ত কোরআন রিডিং করছেন? কে কে আছেন? কিছু মনে করবেন না, রাগ করবেন না। আমরাই তো না, বাইরে কোনো লোক আছে? কে কে পড়ছেন দেখেন, কয়জন আমরা হাত উঠেছি, হাত নামান। যারা উঠান নাই, লজ্জার কোনো ব্যাপার না, অনুরোধ রাখবো কোরআনটা ফার্স্ট টু লাস্ট রিডিং করেন। আপনাকে মনে রাখতে হবে, কবরে যে 3টা প্রশ্ন হবে সবগুলা কোরআন থেকে। যে লাস্টে যারা এই 3টার জবাব দিবে, আরেকটা অতিরিক্ত প্রশ্ন হবে, এইটাও কোরআন থেকে। মান রব্বুকা, তোমার প্রভুকে। আপনি কি জবাব দিবেন? রব্বি আল্লাহ। কোথায় এটার জবাব? হাদিসে বিশ্লেষণ আছে, কিন্তু জবাবটা কোরআনে দেওয়া আছে। আছে না আয়াত? এরপরে পরের প্রশ্ন হবে কি, মান নবিয়ুকা, তোমার নবীকে কোথায় আছে? এটাও কোরআনে আছে। অমান দিনুকা, তোমার দিন কি? কোথায় জবাব? দ্বীনুল ইসলাম, এটা কোথায় আছে? কোরআনে আছে। এই প্রশ্নটা জবাব দেওয়ার পরে তাকে আরেকটা অতিরিক্ত প্রশ্ন করা হবে, জিজ্ঞেস করবে এগুলো তুমি জানছো কোথায়? তখন সে কি বলবে? আতা